গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা প্রত্যেকেই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুবই ভালো আছি। সকাল সকাল এই দেখো দুশালিক দেখে নাও। আমি ব্লগটা করতে এসেছি ব্যালকানিতে, আর দেখি দুশালিক দাঁড়িয়ে রয়েছে। আহা হা, আমার দুশালিক দেখলেই দিনটা ভালো যায়। তাই আমার মতো যারা যারা মানো তাদেরকেও আমি দেখিয়ে দিলাম সকাল সকাল। তোমাদের দুশালিক দেখালাম, আরও দুটো শালিক এসে বসলো, মানে 4 শালিক। তো আজকে সানডে, এবার সানডে মানেই দেরি করে ঘুম থেকে ওঠা, দেরি করে দিন শুরু হওয়া। সেটা আজকেও হয়েছে। 9টার সময় ঘুম থেকে উঠেছি, দিনটাও জাস্ট শুরু হলো আমাদের। তো বাবা, আজ সকাল সকাল কি রোদ উঠেছে, আর আমার না হালকা ঠান্ডাও লেগে গেছে। তো আজকে আমাদের ব্রেকফাস্ট স্পেশাল হচ্ছে পরোটা অ্যান্ড পেঁয়াজকলি ভাজা। কালকে বাজারে গেছিলাম, বাজারে গিয়ে দেখলাম কি সুন্দর পেঁয়াজকলি উঠেছে, মানে একদম শীতের পেঁয়াজকলি। তো পেঁয়াজকলি নিয়ে এসেছি, আর পেঁয়াজকলিটাও কিনছিলাম, তখনই আমি ঠিক করে রেখেছিলাম যে আজকে ব্রেকফাস্টে পেঁয়াজকলি আলু ভাজা আর তার সাথে পরোটা বানাবো। তো সেটাই এখন ব্রেকফাস্ট করব। তো আজকে ঘুম থেকে উঠেই দেখি রাজীব একেবারে টিভির সামনে বসে গেছে, পুরো ফেভিকল লাগিয়ে বসে গেছে। আজকে ফার্স্ট টেস্ট সিরিজের ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার ফাইনাল আছে, আর রাজীব পুরো একদম, রাজীব ঈশান আরিয়ান তিনজনই একদম পুরো ক্রিকেট পাগল। আমার ভালো লাগে দেখতে, কিন্তু আমি ওদের মতো পাগল না। ওরা তিনজনে একদম পাগল হয়ে যায় যখন ইন্ডিয়ার ম্যাচ হয়। তো রাজীব তো দেখে একবারে ঘুম থেকে উঠেই বসে পড়েছে টিভি চালিয়ে, দিয়ে ইন্ডিয়ার ম্যাচটা দেখছে। তো যাই হোক, চলো দিনটাকে শুরু করি, আগে গিয়ে ব্রেকফাস্ট বানাই। এই যে সুন্দর তাজা তাজা শীতের পেঁয়াজকলি। ব্রেকফাস্ট তো বানিয়ে নিয়েছি, আর রাজীবকে যতবার বলছি যে তোমাকে দেবো ব্রেকফাস্ট, ততবার বলছি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আর একটুখানি ক্রিকেটটা দেখে নিই, তারপরে খাচ্ছি, পরে খাচ্ছি। তো আধ ঘন্টা ধরে জিজ্ঞেস করছি, আধ ঘন্টা ধরে একই উত্তর পাচ্ছি। তো আমি ভাবলাম ঠিক আছে বাবা, যখন খাবে খাবে। তো আমি এখন কি করলাম, আমি এখন এসে একটু ফোনটা ভালো করে দেখলাম, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এগুলো সমস্ত একটু ঘাটাঘাটি করলাম। আর দেখো, আমি আমার নতুন চশমা আজকে পরে নিয়েছি। তোমরা অনেকেই বলেছো যে চশমাটা আমাকে স্যুট করেছে, পরে ভালো লাগছে, সেই জন্য তোমাদের সামনে এরকম চশমা পরে আসার সাহসটা পেলাম। তো এখন বেশ কদিন পড়ছে, তো এখন বেশ ভালোই স্যুট করে গেছে আর কি। আমার ভাইয়ের বার্থডে ব্লগটা দেখে তোমরা বেশ কয়েকজন কমেন্ট করেছো যে আদি কোথায়, আদিকে তো দেখা যাচ্ছে না। অ্যাকচুয়ালি আদি ওর দুই দাদাকে পেয়ে সেদিনকে খুব ব্যস্ত ছিল, মানে ঈশান আরিয়ানকে পেয়ে খেলা গল্প করা একেবারে মত্ত ছিল। আর আমি আদিকে যতবারই ডাকছি আদি আয় একটু ব্লগ করি, ওর টাইমই নেই, ও সেদিকে খুব বিজি ছিল আর কি। বাট হ্যাঁ, আদিকে কিন্তু ব্লগে দেখা গেছে। ভালো করে দেখো, যখন আমরা লাঞ্চ করছিলাম তখন ও ঈশান আরিয়ান আদি সবাই মিলে বসে লাঞ্চ করছিল। ও ছোট্ট মানুষ তো, সেই জন্য হয়তো তোমরা মিস করে গেছো। ব্লগটা একবার দেখে নিও, ও লাঞ্চ করছিল বসে, আমি ওকে পাঁপড় দিলাম। তো যাই হোক, সেদিনকে আদির থেকে বেশি বিরাজকে দেখা গেছে, আদিরাজের ভাই বিরাজকে দেখা গেছে। তো এখন তো ও আমাদের ফ্যামিলির সবচেয়ে ইম্পর্টেন্ট মেম্বার, মানে এখন পুরো পাকা হয়েছে আর পুরো ডল। আর এখন খুব টাটা বলতে শিখেছে, খালি কথায় কথা বলে টাটা, কোথাও একটা যাচ্ছে আর বলছে টাটা টাটা। ভীষণ কিউট হয়েছে। আর সন্ধেবেলা আমার ভাই যখন ওর বার্থডে কেক কাটছিল তখন আদি ঘুমিয়ে পড়েছিল। অ্যাকচুয়ালি আদি সারাদিন প্রচুর খেলাধুলো করেছে, প্রচুর দৌড়াদৌড়ি করেছে, সকালবেলাও ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছিল। আর তাছাড়া সেদিনকে ওর শরীরটাও খুব একটা ভালো ছিল না। তো সব মিলিয়ে বেচারা সন্ধ্যের পরে আর টানতেই পারেনি, সেই জন্য ও ঘুমিয়ে পড়েছিল। তাই ভাই যখন বার্থডে কেক কাটছিল আদি মিসিং ছিল, মানে আদি ছাড়া আমরা সকলেই ছিলাম আর কি। সেই জন্যই ভাই যখন বার্থডে কেক কাট করছিল তোমরা ওকে দেখতে পাওনি। তো যাই হোক, চলো দেখি আরেকবার জিজ্ঞেস করে দেখি, যদি তিনি ফ্রি থাকেন তাহলে ওনাকে ব্রেকফাস্ট দিয়ে। আমারও ভীষণ খিদে পেয়ে গেছে, আর পেঁয়াজকলি আলু ভাজা হয়েছে তো আমার যেন খিদেটা আজকে বেশিই পাচ্ছে।
অ্যামাজন থেকে আমি আমার জন্য বেশ কিছু বিউটি প্রোডাক্টস পারচেস করেছি, যেগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো কোন প্রোডাক্টের উপর আমি কত কি ডিসকাউন্ট পেয়েছি বা আফটার ডিসকাউন্ট কি প্রাইস নিয়েছে সমস্ত কিছু আমি স্ক্রিনের মধ্যে মেনশন করে দেবো। প্লাস প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। এটা ফরেস্ট এসেনশিয়ালের ডেলিকেট ফেশিয়াল ক্লেন্সার, যার মধ্যে রয়েছে গুডনেস অফ মাশরুবরা হানি, লেমন অ্যান্ড রোজ ওয়াটার। এটা একটা আয়ুর্বেদিক ফেশিয়াল ক্লেন্সার যেটা স্কিনকে সফট, সাপল, হাইড্রেটেড অ্যান্ড গ্লোয়িং বানায়। এটা সালফেট ফ্রি অ্যান্ড নর্মাল টু ড্রাই স্কিনের জন্য সুটেবল। এটা নিউট্রোজেনা আলট্রা শিয়ার সানস্ক্রিন, যার মধ্যে রয়েছে SPF 50+ and PF 4+ প্রোটেকশন। এটা আলট্রা লাইট নন স্টিকি সানস্ক্রিন, অ্যাপ্লাই করার পর হোয়াইট কাস্ট থাকে না, ওয়াটার রেজিস্ট্যান্ট, UVA অ্যান্ড UVB রেস থেকে প্রোটেক্ট করে অ্যান্ড সব স্কিন টাইপসের জন্য সুটেবল। এটা ডাভ নারিশিং বডি ওয়াশ, যার মধ্যে রয়েছে গুডনেস অফ শিয়া বাটার অ্যান্ড ভানিলা। এই রিচ অ্যান্ড ক্রিমি টেক্সচার স্কিনকে ময়শ্চারাইজ করে, স্মুথ বানায় অ্যান্ড স্মেলটা ভীষণ সুন্দর। এটা ল্যাক্টোক্যালামাইন ফেস লোশন, যার মধ্যে রয়েছে গুডনেস অফ কিওলিন ক্লে অ্যান্ড অ্যালোভেরা। এটা একটা ডেইলি ময়শ্চারাইজার যেটা স্কিনের এক্সেস অয়েল অ্যাবজর্ব করে, পিম্পলস, ডার্ক স্পটস অ্যান্ড ব্ল্যাক হেডস রিডিউস করে, প্যারাবেন ফ্রি অ্যান্ড ডার্মাটোলজিক্যালি টেস্টেড। এটা প্লাম ভানিলা ভাইবস হ্যান্ড ক্রিম। এটা একটা আলট্রা ময়শ্চারাইজিং, নন গ্রিজি, লাইট ওয়েট অ্যান্ড ট্রাভেল ফ্রেন্ডলি হ্যান্ড ক্রিম, যার মধ্যে রয়েছে শিয়া বাটার অ্যান্ড সুইট ভানিলা ফ্রেগ্রেন্স, আর হ্যান্ডস বানায় সফট অ্যান্ড স্মুথ। এর মধ্যে ভানিলার পাশাপাশি আরো ফ্লেভার্স আছে। সো এই ছিল আমার অ্যামাজন শপিং, যেগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আরেকবার তোমাদেরকে রিমাইন্ডার দিয়ে দিই, প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চেক করে নিও। এদিকে চলছে ইন্ডিয়া সাউথ আফ্রিকার ম্যাচ, আর এইদিকে দেখো পুরো একদম ফেভিকল লাগিয়ে বসে গেছে। নাও ব্রেকফাস্ট, খাওয়া দাওয়া সব ভুলে গেছে। এটা একটা ব্যাপার, টাফ পিচ। এটা একটা রান চেস করছে, খুব বেশি নয়, কিন্তু 2 উইকেট পড়ে গেছে। আর তাছাড়া এই পিচটা খুব ডিফিকাল্ট টু প্লে। দেখা যাক কি হয়, তো ওটাই দেখছি এখন। তো কি মানে আজকে খাওয়া দাওয়া হবে না হবে না? তোমার তো খাবার এসে গেল। তোমার তো ইন্ডিয়ার ম্যাচ যদি হয় তাহলে তুমি তো সব ভুলে গিয়ে একদম ঢুকে যাও ম্যাচের ভেতরে। হ্যাঁ, সেটা তো একটা আছেই, কিন্তু এখন কি হবে সেটাই মেন ব্যাপার। তো এখন ইন্ডিয়া ব্যাট করছে আর সাউথ আফ্রিকা ফিল্ডিং করছে। কালকে গড়িয়াটে গেছিলাম, গড়িয়াটে গিয়ে আমার একটা সেরামিক বোল সেট ভীষণ পছন্দ হয়েছে। তো দেখো এই সেরামিক বোল সেটটার কথা আমি তোমাদের বলছিলাম, এটা কালকে আমি নিয়ে এসেছি গড়িয়াট থেকে। তো এখানে 3টে সাইজের বোল রয়েছে। এই যে এটা হচ্ছে স্মল, এটা মিডিয়াম আর এটা হচ্ছে লার্জ। তো আমার না এই ফ্লোরাল প্রিন্টটা ভীষণ পছন্দ হয়েছে, পুরো টিউলিপ প্রিন্ট, আর কালার কম্বিনেশনটাও ভীষণ সুন্দর। তো এরকম 3টে সাইজের রয়েছে। তো এটার না প্রাইস ওরা বলছিল 650, তো বার্গেনিং করে 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 ফাইনালি 400 আমি এই সেটটা নিয়েছি। তো এটার মধ্যে খাবার দাবার সার্ভ করলে বেশ ভালোই লাগবে আর কি দেখতে। আর আমি ভাবছি এই ছোটোটার মধ্যে চাটনি রাখবো, তো কাল থেকেই আর কি এই সেটটা ইউজ করবো। আমার তো বেশ পছন্দ হয়েছে, তো ভাবলাম তোমাদেরকেও একবার দেখাই। আর রাজীবের ব্রেকফাস্ট হয়ে গেছে। রাজীব তো এতক্ষণ লিভিং রুমে বসে বসে ক্রিকেট দেখছিল, এখন ব্রেকফাস্ট করে সোজা চলে গেছে বেডরুমে, গিয়ে বেডরুমে টিভিটা চালিয়ে ক্রিকেট দেখছে। আর যাওয়ার আগে আমাকে বলে গেল আমাকে প্লিজ একটুখানি দুধ চা করে দাও। কি বলতো, রাজীব হচ্ছে একদম পুরো ক্রিকেট পাগল, মানে আর ও না ওই ক্রিকেট ম্যাচ দেখতে দেখতে একটু মানচিং করবে, ওটা খুব পছন্দ করে। তোর জন্য এখন দুধ চা বানাবো। মানে যখন আমাদের বাড়িতে ক্রিকেট ম্যাচ হয় তখন সারা পৃথিবী একদিকে থাকে আর রাজীব একদিকে থাকে, রাজীব পুরো ক্রিকেটের মধ্যে ঢুকে যায়। তো যাই হোক, চলো ওকে দুধ চাটা বানিয়ে দিন, ওতে এক্ষুনি আবার ডাক পড়বে। আর আজকে ভাবছি লাঞ্চে একদম লাইট কিছু একটা বানাবো। কালকে এক ফ্রেন্ডের বাড়িতে আমাদের ইনভিটেশন ছিল রাত্রিবেলা, তো সেখানে অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে। আজকে ব্রেকফাস্টটাও মোটামুটি হেভি হয়েছে, পরোটা আর পেঁয়াজ কলি আলু ভাজা। তো আমি ভাবছি যে আজকে লাঞ্চে ভাত, ডাল আর পেঁপে আলুর তরকারি করব। আর রাজীব যদি অমলেট খেতে চায় ওকে অমলেট বানিয়ে দেবো। আর ঈশান আরিয়ান তো আর পেঁপে আলুর তরকারি খাবে না, তো ওদের দুজনকে আমি চিংড়ি মাছ ভাজা করে দেবো। তো আর ডিনারে অন্য কিছু একটা বানাবো, কারণ কি একই জিনিস যদি ডিনারে দিই তাও আবার সানডে, তাহলে সবার মুখ ভার হয়ে যাবে। তো যাই হোক, ডিনারে কি বানাবো সেটা পরে দেখা যাবে, আপাতত এটাই ঠিক করেছি। চলো আগে চাটা দিয়ে আসি রাজীবকে। নাও। থ্যাংক ইউ। হ্যাঁ, যাতে তোমার অনেকটা টাইম পাস হয়ে যায়।
তোমার তো এখন ম্যাচ দেখতে দেখতে এটা ওটা সেটা 5 মাস তো চলবেই, সেই জন্য আমি ভাবলাম একটু বেশি করে বানিয়ে দিই, তাহলে কিছুক্ষণের জন্য আমার ছুটি। গল্প ভালোই দাও, তাই না? লজ্জা হচ্ছে আর কি সবার সামনে বলছি। এরপরে কি বানাবো স্যার? হ্যাঁ, এরপরে কি বানাবো স্যার? সেই চিকেন পাকোড়া, পনির পাকোড়া, দেখি বলছি এগ টেবিল, কোনটা? গল্প এখনো স্ক্রিপ্টটা লিখিনি তো, গল্প স্ক্রিপ্টটা লিখিনি, তারপরে বলবো যে কি তোমার সবাই বুঝতে পারছে কে গল্প বানাচ্ছে। আরে বাবা, আমি সবাই কি গল্প তো করি, তাহলে যে আমার গল্পের স্ক্রিপ্টটা লিখি আগে, আচ্ছা আচ্ছা, তারপরে তো হবে। তোমার সময় আছে আজ স্ক্রিপ্টটা লেখার? আমার তো সব সময় আছে। না, তোমার তো ম্যাচ চললে তো তুমি এত ভেতরে ঢুকে যাও। ম্যাচের অবস্থা খারাপ, উইকেট পড়ে গেছে। আজকে আমাদের লাঞ্চ করতে অনেকটাই দেরি হয়ে গেছে, 4টে বাজে জাস্ট লাঞ্চ করে উঠলাম। আজকে আমাদের ব্রেকফাস্টও দেরি করে হয়েছে, 11:30টায় ব্রেকফাস্ট করেছি, আর এখন তো 4টে বাজে লাঞ্চ করে উঠলাম। আর এখন যেহেতু বেলা ছোট হয়ে আসছে, লাঞ্চ করে ব্যালকনিতে এসেছি, আর ওই পাশে দেখো সানসেট হচ্ছে, কি সুন্দর লাগছে না দেখতে। আমাদের যেহেতু ওয়েস্ট সাইড ফ্ল্যাট, সানসেটটা খুব সুন্দর দেখা যায়, আর আমার সানসেট দেখতে বেশ ভালোও লাগে। আর আজকে ইন্ডিয়া সাউথ আফ্রিকার ম্যাচে ইন্ডিয়া কি বাজেভাবে হারলো, ইন্ডিয়া ভীষণ বাজে খেলেছে। আমিও না লাস্টের দিকে বসে রাজীবের সাথে ম্যাচটা দেখছিলাম, রাজীবের তো ভীষণ মন খারাপ হয়ে গেছে। যাই হোক, হার জিত তো খেলাতে থাকেই। এখন আমি ভাবছি একটুখানি গিয়ে ওয়েব সিরিজ দেখবো, সানডে দুপুরবেলা আমার ওয়েব সিরিজ দেখতে বেশ ভালো লাগে। আর এদিকে একটু ঘুমও পাচ্ছে, মনে হচ্ছে একটুখানি ঘুমোলেও ভালো হয়, মিক্সড ফিলিং আর কি। যাই হোক, গিয়ে একটা ওয়েব সিরিজ তো চালাই, তারপর দেখা যাবে। আজকে জানো তো ওয়েব সিরিজ দেখতে বসে 10 মিনিটও দেখতে পারিনি, চোখ পুরো টেনে বন্ধ হয়ে আসছিল। পাক্কা 2 ঘন্টা টানা ঘুমিয়েছি। জানি না রাত্রে কি করবো, রাত্রে বরঞ্চ বসে ওয়েব সিরিজ কিছুটা দেখবো ভাবছি। তো আজকে আর ডিনার বানাতে একেবারে ইচ্ছা করছে না, চাইনিজ অর্ডার করেছি, একটু পরে চলে আসবে আর আমরা ডিনারও করে নেব। এই যে আমাদের সানডে স্পেশাল ডিনার চলে এসেছে। সো এখানে রয়েছে ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস, চিলি চিকেন, চিকেন মাঞ্চুরিয়ান, আর সাথে নুডলস, আর একটা ফ্রাইড রাইস রয়েছে। এই যে এগুলো সবাইকে এখন দিয়ে দিই। সো চলো আজকে ডিনার করতে করতে ব্লগটা এখানেই এন্ড করছি। যদি আজ ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো, আর স্মাইল উইথ স্টপসের ফেসবুক পেজটাও প্লিজ ফলো করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।